প্রচুর মানে প্রচুর ভিড় আছে। চশমা পরে নে মামা, চশমা पहन लो। চশমা সবাই কীর্তন করছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি আমরা এখন নিউ দীঘা। তো নিউ দীঘা আমরা এসেছি সিলভার ল্যান্ড হোটেলে। তো তোমাদের সাথে একটু রুমটা শেয়ার করে নিই। তো দেখো এখানে একটা বেড রয়েছে, যেটা আমাদের একটা বেডই হয়ে যাবে আমাদের তিনজনের। বেডটা সুন্দর করে সাজানো রয়েছে। এখানে রয়েছে একটা ফ্যান, আর এসি সিস্টেমটা একদম অন্যরকম। এই যে এরকম হচ্ছে এসি সিস্টেম রয়েছে। আর দেখো এখানে একটা টিভি রয়েছে, যেটা আমার তো একদম প্রয়োজন হয় না, প্রয়োজন হয় বাবার মেয়ের। আর এখানে রয়েছে ব্যালকনি। তো বাইরে বৃষ্টি পড়ছে, ব্যালকনি ভিউটা দেখে নাও, ভালোই বৃষ্টি পড়ছে। আমরা ভাবলাম এখন বাইরে যাবো, কি করে যাবো জানি না। যাই হোক চলো ভেতরে, বাইরেটা খুব গরম। আর রয়েছে দেখে নাও এখানে দুটো এরকম সোফা দেওয়া রয়েছে, মানে এরকম বসার একটা দুটো চেয়ার রয়েছে। আর এখানে রয়েছে একটা টেবিল, দুটো জলের বটল দেওয়া রয়েছে, দুটো গ্লাস রয়েছে। আর এই অ্যাসটা তো আমাদের কোনো কমেডি লাগে না, যাই হোক বাদ দাও। ও হ্যাঁ, এখানে রয়েছে একটা এরকম টেবিল দেওয়া রয়েছে বেডের পাশে, যেটা খুব সুবিধা। এখানে চার্জ করা যাবে ফোন। আর এখানে রয়েছে একটা ল্যান্ড ফোন, যেটা কিছু অর্ডার দিলে লাগবে। আর চলো এখানে দেখিয়ে দিই। আর এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রপ। এটাও আমার কোনো কাজে লাগে না, ওয়ার্ড্রপ আমি ইউজ করি না, কোনো জায়গাতে গেলেই করি না। আর এখানে রয়েছে মিরর একটা, যেটা খুব প্রয়োজন, এটা ছাড়া চলবেই না। আর রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম মোটামুটি খারাপ নয়, দেখো যা থাকে আর কি। একটা গিজার রয়েছে। চলো ওয়াশরুম দেখানো হয়ে গেছে। এখন আমরা বেরোবো ভাবছি, কিন্তু বৃষ্টি এসে গেছে, জানি না কি করে বেরোবে। তো যাই হোক, যেটা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ব্লগটা কিন্তু পুরোটা দেখতে থাকো। বেরিয়ে গেছি, বাইরেটা গরম লাগছে। হ্যাঁ মামা, বিচে প্রচুর ভিড়, প্রচুর প্রচুর ভিড়, প্রচুর মানে প্রচুর ভিড় আছে। চশমা পরে নে মামা, চশমা पहन लो। চশমা পরে নে। কি ভিড়, বাপরে বিশাল ভিড়, হেভি ভিড়, হেভি ভিড় আছে। এখন আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে। এখন ডাব খেতে, ডাব বলছে 70-80 টাকা করে ডাব। বেশি নেওয়ার দরকার নেই, ভালো দেখে দাও একটু। রানী কুঠির, এখানেই আমরা লাঞ্চ করব। চলো চলো, আমরা যতবার আসি এখানেই লাঞ্চ করি। লাঞ্চে দেখো কি দিয়েছে। আমরা এখানে একটা ভেজ থালি নিয়েছি, তার মধ্যে ওরা খাওয়া শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে ঝুড়ো আলু ভাজা দিয়েছে, একটা তরকারি, ডাল, এখানে আরেকটা তরকারি। আর আমরা নিয়েছি সঙ্গে ক্র্যাব। ক্র্যাবের টেস্ট বলতে পারবো না, তবে এগুলোই আমরা অর্ডার করেছি। তো এখন এগুলোই খাওয়া শুরু করেছি। দেখো ক্র্যাবের সাইজটা কিন্তু বেশ বড়। এটা এখন খাবে অভি। বাবা, আমিও এখানে একটা নিয়েছি। এই যে আমার ক্র্যাবটাও বেশ বড় আছে, কিছু থাকে না এর মধ্যে। রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে। এই যে সবাই রেডি হয়েছে, মাম্মা বলে আজকে আমরা সবাই সেম সেম ড্রেস করেছি। তো চলো এখন টোটো করে যাবে তো? হ্যাঁ টোটো করে যাবো। আস্তে আস্তে এক ফোঁটা দুপুরে ধরে বৃষ্টির জন্য মাঝে মাঝে পড়েই চলেছে। লাগছে দেখো সন্ধ্যাবেলাটা, খুব সুন্দর লাগছে। তো আমরা এখানে এখন এই যে ডালা, এই দেখো এটা 50 টাকা বলছে। সবাই ভাবে যে আমরা তাহলে কত বলছো? একটা 80 আর একটা 50। আমাকে 80টা দিচ্ছ?
তো এই যে চলে এসেছি আমরা সামনে, দেখো এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার লাইট দেওয়া হয়েছে, সঙ্গে দেখো গোল রথের চাকা মতো রয়েছে, দারুণ সুন্দর লাগছে। চলো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, বিভৎস লাইনটা 1 ঘন্টা মনে লেগে যাবে লাইনে। হ্যাঁ, আর ওই যে বাইরে থেকে দেখো দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। লাইন, আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, তাও এগোচ্ছি, একভাবে দাঁড়িয়ে নেই, এগোতেই যাচ্ছি। দেখো সামনে এখন ঢুকবো আমরা, কিন্তু জুতো রাখার একটু সমস্যা আছে, কোনো জুতো রাখার মানে সেরকম নেই, এরকমভাবে সবাই জুতো রাখছে, আমরা এখানে জুতো রেখেছি, জানি না যাওয়ার সময় জুতোটা অ্যাকচুয়ালি পাবো কি পাবো না। তো আমরা ঢুকে গেছি মন্দির চত্বরে, দেখো কত সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। এখানে হাত পা ধোয়ার ব্যবস্থা আছে, এখানে কল রয়েছে দেখতে পাচ্ছি, অনেকেই হাত পা ধুচ্ছে। না, পা ধুলে আরো কাদা বেশি হয়ে যাবে। ওই সাইডে কীর্তন হচ্ছে, চলো কীর্তনটা একটু দেখে আসি, এটা আমার খুব ভালো লাগে। সবাই কীর্তন করছিল, আবার বৃষ্টি পড়লো নাকি গালের মধ্যে? এই তো আমার এখানে বৃষ্টি পড়লো, প্রচুর ভিড় আর প্রচুর বড়, এত ভালো লাগছে না, মানে কি বলবো, জাস্ট বাও বললেও কখন হবে। এখন আমরা মেন মন্দিরে যাইনি, এখনো অনেকটা যেতে হবে, তো চলো এখন ভিতরে যাচ্ছি। অনেক দিনের স্বপ্ন ছিল যে এখান দিয়ে যাই, কবে এখানে এই ধাম উদ্বোধন হবে, তো আমরা চলে এলাম। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছে, খুব বেশি আমাদের মনে হয় লেট হয়েছে, তো চলে এলাম। মেন মন্দির এখানে ঢুকবো এখন, এটাই মেন মন্দির, এটাই তো নাকি? তো এখানে এখন ঢুকবো, চলো এখানে ঢুকি তো, চলো। তো আমরা এখন এই যে দরজাগুলো এখানে হলো এই যে লোটাসের একটা মানে পদ্ম ফুলের দিঘি মতন করা রয়েছে, এখানে প্রচুর মানুষজনও বসে রয়েছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে বলার বাইরে। বসো। রয়েছে কিন্তু এগুলোতে জলগুলো সবই ব্যাগ, কত বড় ব্যাগ একটা দেখো।
আমরা চলে এসেছি দেখো জগন্নাথ দর্শন করার একদম মেন মুখে। এই যে জগন্নাথকে সবাই দর্শন করছে। আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব জগন্নাথকে দর্শন করানো যায়। ভীষণ তো ভিড় দেখতেই পাচ্ছ। তো দেখো একদম খুব সুন্দরই বলতে গেলে, আমি ভাবিনি যে এত সুন্দর দেখতে পাবো, কারণ এত ভিড় ছিল বলার বাইরে। দেখো জয় জগন্নাথ। তো খুব সুন্দর দেখো জগন্নাথ দর্শন নিজেরাও করলাম, তোমাদেরকে যতটা সম্ভব করানোর চেষ্টা করলাম। আর এখানে পুজো দেওয়ার ব্যবস্থা এখনও সেইভাবে এখনও হয়নি। আমি যদিও প্রসাদ কিনেছিলাম মানে পুজো দেবো বলে, কিন্তু আমি মানে আর কি বলবো, ভুলেই গেছি পুজো দেবো বলে। আবার দেখো আমি পরে আবার পুজো দেওয়ার জন্য এই পুরোহিত মশাইকে ধরেছিলাম, উনি আমার পুজোটা দিয়ে দিয়েছেন। সত্যি ভাবিনি যে আমি আবার পুজোটা দিতে পারবো। যাই হোক, তো শেষমেশ আমি পুজোটা দিতে পেরেছি জগন্নাথকে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। পুজোটা যেভাবে দিলাম না, সত্যি ভাবা যায় না এইভাবে আমরা পুজো দিতে পারবো। পুজো দেওয়াটা আর এখানে আসাটা কোনো কিছু সার্থক হলো। আমি এক্সিট করে গেছিলাম, জানতাম না যে ওইভাবে পুজো দেওয়া যাবে না। তো একজন পুরোহিত ছিলেন, ভীষণই ভালো উনি। তো ওখানে সন্ধ্যা আরতি মানে ভোগ আরতি হচ্ছিলো, সরি। তো সেখান থেকে ভোগ আরতির সময় ওখানে আমি ওনাকে বললাম, ওনারা গিয়ে পুজো দিয়ে জগন্নাথের পায়ে ঠেকিয়ে প্রসাদ করে দিলেন। এমনকি ওখানে যে পুজো দেওয়া হয়েছিল সেই প্রসাদও আমি পেলাম। সত্যি সার্থক লাগছে। জয় জগন্নাথ। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখন সবাইকে টাটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।